হ্যালো ব্রিয়াস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব আমার বাসায় আমি ওই তিতকলার সাথে আলু, টমেটো, তারপর মসুর ডাল এগুলো দিয়ে রান্না করব। রান্না বলতে ভাজা করব আর কি, ভাজা করব মসুর ডাল দিয়ে, কোনো পানি ছাড়া, শুধু তেল দিয়ে তেলের উপর ভাজি করতে হবে। তো এখানে তিতকলা যদি পানি দিই তিতা বেশি বের হয়ে যায়, এই জন্য পানি দেওয়া যাবে না। মসুর ডালের সাথে সবজির সাথে তিতকলা ভাজি। এখানে মুসুরের ডাল নিয়েছি, বেশি না, আমার আমার হাতে এক মুঠো, বেশি না কমা না, যত কম দেওয়া যায় অত ভালো। এখানে আমার হাতে এক মুঠো মুসুর ডাল নিয়েছি। একটা জিনিস কি জানেন, আমি তখন থেকে ছোটোকাল থেকে তিতকলা খাইতাম না, বিয়ের পর খাচ্ছি আর কি শ্বশুর বাড়িতে এসে। হ্যাঁ, তিতকলা খাইতাম না ছোটোকাল থেকে ঠিক, কিন্তু যখন যখন শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি এরকম করে রান্না করতো তখন আমি খাইতাম। আমার শাশুড়ি বলতো একটু একটু খেয়ে দেখো কেমন হয়েছে। তো আস্তে আস্তে খাইতে খেতে একটু খাচ্ছি আর কি। তো এখানে একটা বড় দেখে পেঁয়াজ কুচি, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, একটু পেঁয়াজ ভালো করে দিতে হয়। হ্যাঁ, আবার ফ্রাই প্যানের উপর তেল দিয়ে চুলায় বসা দিয়ে আবার দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চাল দিয়ে কুচি করে কুটে নিয়েছিলাম, ওগুলা দিয়ে দিছি। দেওয়ার পর নাড়বো, না নাড়লে ইয়ে মানে হবে না, সব দলা পেকে যাবে। সেই জন্য পেঁয়াজগুলো নেড়ে একদম নরম করে ফেলতে হবে। এবার পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে কষার পর, তখন আমি কি করব, এবার সবজিগুলো ঢেলে দিব। তো আপনারা এক একজন একটা বলবেন যে মাছ মাংস এগুলো ছাড়া আমি সবসময় সবজি করি। আসলে আমি আমার বাসায় যেগুলো রান্না হয় ওগুলো আপনাদের সামনে উপস্থাপন করি আর কি। আপনারা তো মাছ মাংস করেন, অনেক কিছু করেন, অনেক রেস্টুরেন্টের খানা আপনারা ভিডিও ছাড়েন। আমি আমার বাসায় যেটা রান্না হয় ওটাই আপনাদের সামনে হাজির করি। তো এখানে আমি দিলাম পেঁয়াজ, রসুন তো দিচ্ছি। এখন এখন দিচ্ছি হলুদ, অল্প করে হলুদ দিছি, 1 টেবিল চামচের চেয়ে কম, হলুদের চাইতেও কম দিচ্ছি লাল মরিচ, তারপরে লবণ একসাথে দিয়ে দিছি। আমি ভাজি তরকারিতে তেলের উপর সবসময় লবণ দিয়ে ফেলি, ঝোল তরকারিতে নামানোর আগেই দিই। তো এবার ঢেলে দিলাম, তিতকলাগুলো ঢেলে দিয়ে নেড়ে চেড়ে তারপরে ভালো করে পাল্টিয়ে নাড়তে হবে। নেড়ে চেড়ে এবার ডেকে দিব। হ্যাঁ, আপনারা বলবেন যে রেস্টুরেন্টে অনেক কিছু মাছ মাংস আসে, অনেক অনেক ধরনের রান্নাবান্না আছে। তো আমি মাছ মাংস একদম আপনাদেরকে উপস্থাপন করি না, মাঝে মধ্যে করি। আপনারা কেউ দেখলে বলতে পারবেন। তো আমি এখন মসুরের ডালগুলা করলার উপর বসাই দিছি, একদম চারিদিকে ছিটিয়ে দিছি, এগুলো যাতে ভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ভাজির উপর দিয়ে দিয়েছি মুসুরের ডালগুলা। তো এবার মুসুরের ডালগুলা কিন্তু ওই তিতকলার ভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আপনাদের সামনে সবজিটা উপস্থাপন করছি, এবার ডেকে দিব। আমি যখন মুসুরের ডালগুলো উপরে বসা দিচ্ছি তখন এবার দেখেন বাফে ভাবে মুসুরের ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আমি অল্প জালে একদম, যখন সবজির উপর মুসুরের ডালগুলো ছড়ায় ছিটিয়ে দিচ্ছি তখন আমি চুলার জালটা একদম অল্প করে দিয়েছিলাম। তো অল্প করে জাল দেওয়ার পর এই ভাজির বাফে মুসুরের ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন পাল্টাইয়ে একটু অল্প আঁচে রাখবো চুলায়। আর দেখেন অনেক সুন্দর হয়েছে ভাজিগুলো, একদম পানি দিই নাই, পানি ছাড়া শুধু তেল দিয়ে তিতকলাটা একদম ভাজির সময় যদি পানি দিই তাহলে তিতাটা একদম বেশি করে বের হয়ে যায়, এই জন্য তেলের উপর তিতকলা ভাজি করতে হয়। তো এখন দেখেন আমি আলাদা করে দেখাইনি, আমি একদম ফ্রাই প্যানে যেরকম রান্না করছি ওই রকম করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো আপনারা তিতকলাটা অনেক কিছু দিয়ে খাই, কেউ মাংস দিয়েও খাই, অনেক কিছু দিয়ে খাই। আমি এই সবজি এভাবে রান্না করলে আমাদের বাসায় আমরা সবাই
পছন্দ করি। তা আপনারা সবাই ভালো থাকিয়েন, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করতেছি। হ্যালো ব্রিয়াস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব আমার বাসায় আমি ওই তিত করলার সাথে আলু, টমেটো, তারপর মসুর ডাল এগুলো দিয়ে রান্না করব। রান্না বলতে ভাজা করবো আর কি, ভাজা করবো মসুর ডাল দিয়ে, কোনো পানি ছাড়া, শুধু তেলের উপর ভাজি করতে হবে। তো এখানে তিত করলা যদি পানি দিই তিতা বেশি বের হয়ে যায়, এই জন্য পানি দেওয়া যাবে না। মসুর ডালের সাথে, সবজির সাথে তিত করলা ভাজি।